স্বরাষ্ট্রমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা। এবার ২১ মুক্ত মির্জা ফখরুল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে তারেক রহমানের বার্তা। শহীদ মিনারে জামায়াত আমিরের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের শ্রদ্ধা নিবেদন। আইন করলেই সব বাস্তবায়ন সম্ভব নয়, তাই পরামর্শ করে পরিবর্তন আনা হবে। কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার নিয়ন্ত্রণ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের পরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানায় টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে প্রতিদিনই ইয়াবার চালান দেশে প্রবেশ করছে। গত ২ বছরে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন গড়ে লাখের বেশি ইয়াবা জব্দ করলেও বাজারে এর সহজলভ্যতা কমেনি। স্থানীয়ভাবে এটি সরবরাহ বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। কক্সবাজারের সংসদ সদস্য হওয়ায় ইয়াবা নিয়ন্ত্রণে ব্যর্থতা হলে এর দায় শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে তার কাছে প্রত্যাশাও তুলনামূলকভাবে বেশি। কক্সবাজার জেলা পুলিশ ও টেকনাফ মডেল থানার কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সীমান্ত নজরদারিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ইয়াবা রুটগভীর রাতে নৌ চলাচল এবং রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হচ্ছে। ফ্যাসিস্ট শাসনের কারণে দীর্ঘদিন ২১শে ফেব্রুয়ারি অবরুদ্ধ ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার ২১ মুক্ত। আমাদের অনুভূতিও তাই ভিন্ন রকম। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি নির্বাচনের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে সরকারের পাশাপাশি জনগণের প্রত্যাশাও বহুগুণে বেড়ে গেছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি জনগণের সেই প্রত্যাশা পূরণে আগামী দিনগুলোতে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার হিসেবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারব। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আইনের শাসন, মানবিকতা ও জবাবদিহির ভিত্তিতে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পথে আমরা অটল থাকব। ২১-এর চেতনা আমাদের শেখায় ভিন্নমতকে সম্মান করতে, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে দাঁড়াতে এবং সংস্কৃতি ও ভাষার বহুত্বকে লালন করতে। আজকের দিনে আমরা অঙ্গীকার করি, বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও প্রযুক্তিতে বিস্তারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আরও জোরদার করব। একই সঙ্গে দেশের সব জাতিগোষ্ঠীর মাতৃভাষার সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করব। শিক্ষা, প্রশাসন ও গণমাধ্যমে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখাই হবে আমাদের যৌথ প্রয়াস। শহীদদের রক্তে রঞ্জিত ২১-এর প্রেরণায় ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ভাষা, সংস্কৃতি ও গণতন্ত্র একে অপরকে শক্তিশালী করবে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এ প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জোটের নেতারা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ১১ দলীয় জোট শহীদ মিনারে পৌঁছায়। রাত ১২টা ১০ মিনিটের দিকে ডা. শফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হুসেইন সহ জোটের অন্যান্য এমপিরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী
প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। ২১-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আইন করলেই সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়, তাই শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার ২০ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৩-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ১.৫ লাখের বেশি স্কুল ও কলেজ রয়েছে। শুধু আইন করলেই এসব প্রতিষ্ঠানকে একসঙ্গে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় না। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার আনতে হবে। পুনঃভর্তি ফি ও হঠাৎ সিদ্ধান্ত নয়। পুনঃভর্তি ফি কমানোর সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার মাত্র ২ দিন হয়েছে। আগের সিদ্ধান্তের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলা হবে না। আগামী অর্থবছর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করেন, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আবাসিক প্রতিষ্ঠান ও নির্দেশনা মানা। মাধ্যমিক স্তর পর্যন্ত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ মানা হচ্ছে না, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কিছু রিপোর্ট ইতোমধ্যে পাওয়া গেছে। দপ্তরে বসে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে নতুন সিদ্ধান্ত আসতে পারে।